আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবে, ইতিমধ্যে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এখন যদি তোমরা মনে করো যে যেহেতু আমাদের এসএসসি ২৬ পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আমাদের হাতে একটা লং সময় রয়েছে, আমরা পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে পড়াশোনা করব। এই চিন্তা ভাবনা যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে তোমরা সবচেয়ে বড় কিন্তু একটা ভুল করতেছো। কারণ বিষয়টা হচ্ছে যে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ প্লাস পাওয়ার সুযোগটা কিন্তু সবচেয়ে বেশি। কেন বেশি সেটা তোমাদের এক্সপ্লেন করতেছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু এ প্লাস পাওয়া বা পরীক্ষা ভালো রেজাল্ট করার কিন্তু একটা সুযোগ রয়েছে। কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাস বলতে অল্প সংখ্যক কিছু তোমাদের পড়া দেওয়া হয়েছে। এই পড়াগুলো যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো, আর ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল আপডেট এবং ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল বিশেষ শাসন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। যদি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন যদি তোমরা মনে করো যে আমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আমাদের হাতে এখনো সময় রয়েছে, এই ভুলটা যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সবচেয়ে খারাপ রেজাল্ট করবে এবং এই ২৬ সালে কিন্তু তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করার সুযোগ কিন্তু পাচ্ছ। কারণ এই একটা বছর কিন্তু তোমাদের হাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছরটায় তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ভালো মতো প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে ২৬ সালে এসএসসি পরীক্ষা দিতে তোমাদের যে বিষয়গুলো ফোকাসে রাখতে হবে, তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে, তোমাদের অবশ্যই রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এবং সঙ্গে সাধারণ গণিত এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই বিষয়গুলো তোমাদের ফোকাসে রাখতে হবে তোমরা যারা বিজ্ঞান বিভাগে ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবে। আর তোমরা যারা মানবিক থেকে এসএসসি ২৬ পরীক্ষা দিবে, তোমাদের অবশ্যই সাধারণ গণিত, ইংরেজি দ্বিতীয় পত্র, তোমরা যারা ভূগোল নেবে ভূগোল এবং বিজ্ঞান, এই কয়েকটা সাবজেক্ট এবং আইসিটি সাবজেক্ট, এই সাবজেক্টগুলো অবশ্যই তোমাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে। কারণ তোমরা যদি ভালো মতো প্রিপারেশন না নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। একই সঙ্গে তোমরা যারা ব্যবসায়িক বিভাগ বা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের অবশ্যই সাধারণ গণিত, আইসিটি, ইংরেজি দ্বিতীয় পত্র এবং তোমাদের যেটা রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে, ফিনান্স ও ব্যাংকিং রয়েছে এবং অর্থনীতি যাদের রয়েছে অর্থনীতি, এই সাবজেক্টগুলো তোমাদের ফোকাসে রাখতে হবে। কারণ সংক্ষিপ্ত সিলেবাসে হলে এমন নয় যে তুমি পড়লে তোমার পরীক্ষায় ওই রকম প্রশ্ন আসবে। তোমাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, ওই সিলেবাস অনুযায়ী তোমাদের বোর্ড বই অনুযায়ী ওই বিষয়গুলো তোমাদের বেশি বেশি ফোকাস রাখতে হবে, বেশি বেশি পড়তে হবে। তাহলে কিন্তু ২৬ সালে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর বিষয়টা হচ্ছে যে ২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানে চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো। আমি চাই যে যারা ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবে, এই সুযোগটা যেন তোমরা মিস না করো। ২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস মানে অনেকটাই কম পড়া তোমাদের কিন্তু পড়তে হবে। এই সুযোগটা যদি তোমরা কাজে লাগাতে পারো, সেক্ষেত্রে কিন্তু ২৬ সালে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।